যে এরকম একটা কেস গিয়ে দাঁড়াবে, মানে ইউটিউবের কোনো ভরসা নেই। আপনি জানেন না, আপনি চ্যানেলে যদি ইউটিউব চ্যানেলে আপনি ঢোকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে প্রচুর ইউটিউবার এরকম হাও হাও করে কাঁদছে। আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। বিষয় হচ্ছে আমি ভালো নাই। তার কারণ হচ্ছে আজকে বেশ কিছুদিন ধরে আমি ইউটিউবের মধ্যেই একটু সমস্যায় আছি, মানে চ্যানেলে একটু সমস্যা হয়েছে। তা যেহেতু আমি লেখাপড়া বেশি জানি না, যার জন্য এই সমস্যাটা এইখানটাই। যদি ইউটিউব টিমের সঙ্গে কথাবার্তা করে লাইভ চ্যাটে কথা, ইংলিশে জাস্ট কথাবার্তা বলতে হবে, বলে আর কি চ্যানেলটাকে ঠিক করা যায়। তা হয়তো একটা বড় ধরনের সমস্যা হতে পারে, হয়তো এমনও হতে পারে হয়তো আপনাদের আমি হারালাম, এরকম কিছু। তা এই জন্যেই আমি, হাতে বেশি টাইম নেই অবশ্য। আজকে ধরেন 3 মাস ধরে এরকম একটা সমস্যা, ওই কারণে ভিডিওটাও একটু কম দিচ্ছিলাম, আপনারা খেয়াল করেছেন অবশ্য চ্যানেলে। তো তা এরকম একটা পরিস্থিতিতে আমি চিন্তা ভাবনা করলাম যে এই চ্যানেলে এইভাবে কাজ করা মানে একটা সমস্যার মধ্যেই হবে, মানে একদম ফ্রি খাটার মতো। অ্যাকচুয়ালি তো এতদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার মতনই করছি। তা বিষয়টা হচ্ছে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, এটাই মানে এইরকম চ্যানেলের এই সিচুয়েশান অনুযায়ী আমি দেখলাম যে এখানে ভাব ভালো নেই, যার জন্যে আমি সাইডে আর একটা চ্যানেল খুলেছি। ওখানে আপনাদের সঙ্গে কথাবার্তা হবে, বা আপনার কোনো প্রয়োজন হলে পারে অবশ্যই সেইখানটাই আপনি কমেন্ট করতে পারবেন, আমার সঙ্গে যোগাযোগটা করতে পারবেন। তা ওই চ্যানেলটা এখানে লেখা আছে রিফান টিভি, এটা বলে সার্চ করলে পারেই আপনি পেয়ে যাবেন। তা যেহেতু আমার এই চ্যানেলটা ধরেন আমার এখনও ধরেন কিছুদিন টাইম দিয়েছে অবশ্য, এর মধ্যে যদি কিছু করতে পারি ভালো, আর যদি না পারি তাহলে হয়তো দেখা গেলো পুরোপুরি আপনাদের সঙ্গে আমার পুরো কানেকশান পুরো বন্ধ হয়ে যাবে, এরকম একটা কেস। তা যাই হোক, মোটামুটি আপনার কাছে এইটুকু অনুরোধ, যেরকম আমাকে সাপোর্ট করেছেন, হয়তো আমার থেকে কিছু হলেও উপকার পেয়েছেন। তা আপনার কাছে এইটুকু অনুরোধ, আমার এই চ্যানেলটাতে আসুন, এসে মোটামুটি আমাকে এই প্রথমে স্টার্টিংয়ে অবশ্য একটু আমাকে সাহায্য করুন। তো এতে করে হয়তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্যে। আর যাই হোক, বিষয়টা হচ্ছে দেখুন, আজ পর্যন্ত হয়তো আমার থেকে ক্ষতি কিছু হয়নি, উপকার ছাড়া। হয়তো আপনি কমেন্ট করেছেন, আমি হয়তো রিপ্লাই দিতে পারিনি, এরকম কেস হয়তো হবে। তাছাড়া অন্য দিক দিয়ে সেরকম হয়তো আপনার কোনো ক্ষতি হয়নি। তা আপনার কাছে আমি কিছুই চাই না, জাস্ট আপনার একটু সাহায্য চাই। এখন বর্তমান যা সিচুয়েশান, আমাকে হেল্প দরকার, এখন আপনি একটু হেল্প করুন, তাহলে মোটামুটি আমি একটু আপনাদের সঙ্গে আবার পথ চলতে পারবো। না হলে কী হবে, হয়তো দেখা গেলো যে আপনি হয়তো সাবস্ক্রাইব করবেন না, তাতে করে কি হবে, পরবর্তীতে হয়তো আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো। আমার কাছে যে পরিমাণে ভিডিও আছে, আমার কাছে যে পরিমাণে ভিডিও রয়েছে, ধরেন স্টোর রয়েছে, আমি দীর্ঘ এই 7-8 বছর ধরে আমি কিন্তু অলরেডি ভিডিওগুলো যা কাজ করেছি টোটাল আমি রেকর্ডিং করে আমি সব মানে এক জায়গায় স্টোর করে রেখে দিয়েছি। ধরেন 3টে আপনার এক্সটার্নাল 2 টিবি যে এক্সটার্নালগুলো আছে, 3টে অলরেডি ফুল হয়ে রয়েছে, আর একটার হাফ। তা যাই হোক, মোটামুটি আমি ওই যেটার হাফ রয়েছে ওটার থেকে জাস্ট খুব বেশি হলে 93টা না 94টা ভিডিও টোটাল আমি ইউটিউবের এই চ্যানেলটাতে আমি দিয়েছিলাম। আর যাই হোক, এই রানিং চলছে আর কি। আর আগেকারের যে সমস্ত পুরনো যে ভিডিওগুলো আমার মানে রেকর্ডিং করা রয়েছে, সেটা এখনও পর্যন্ত আমি আপলোড করিনি। আমি জানতাম যে এরকম একটা কেস গিয়ে দাঁড়াবে, মানে ইউটিউবের কোনো ভরসা নেই। আপনি জানেন না, আপনি চ্যানেলে যদি ইউটিউব চ্যানেলে আপনি ঢোকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে প্রচুর ইউটিউবার
এরকম হাও হাও করে কাঁদছে। আমার যেরকম হয়তো দেখা গেল এই ৭৪,০০০ সাবস্ক্রাইব, খুব কষ্ট হচ্ছে। ধরেন এই ৩ বছর ধরে আমি একটা জায়গায় করেছিলাম এক এক করে, মানে এক একটা সাবস্ক্রাইবের পিছনে প্রচুর খাটতে হয়েছে। মানে কি বলবো, ধরেন আমি কাজ করেছি, সেই ভিডিওটা নিয়ে এসে এডিটিং করেছি রাত্রে, এমনকি রাত ৩টে ৪টেও বেজে গেছে। এরকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে আমার বাড়ির লোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আমি অলরেডি কাজ করছি, এরকম সিচুয়েশনও গেছে। মানে কি প্রচুর খাটতে হয়েছে। তা যাই হোক, এই রকম সিচুয়েশানের মধ্যে আপনাদেরকে আমি পেয়েছিলাম। এখন বর্তমানে আমার যা সিচুয়েশান, এখন খুবই বিপদের মধ্যে আমি আছি। তা একটু সাহায্য করুন, আমার এই চ্যানেলটাতে আসুন, আপনার সঙ্গে যোগাযোগ থাকবে। আর না হলে পারে কি হবে, হয়তো আপনি সাবস্ক্রাইব করবেন না, যেটা বলতে বলতে আমি বাদ দিলাম, যে আপনি হয়তো সাবস্ক্রাইব করবেন না, কিন্তু হয়তো আপনার সঙ্গে আবার সেই দেখা হবে অনেক দেরিতে। দেখা ঠিকই হবে, আপনি যেহেতু এই লাইনে আছেন, ধরেন ইঞ্জিন ভালোবাসেন, আর আমি ইঞ্জিনের লাইনে আছি। তা যাই হোক, এই ভিডিও দিতে দিতে কোনো একটা দিন হয়তো আপনার সামনে চলে আসবো, আবার হয়তো দেখা হবে। তাতে করে কি হবে, হয়তো অনেক লেট হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি যেটা বলছি, একবারে সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সেই যোগাযোগটা আমার থাকবে। তা যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যেটা আমি বোঝাতে চেয়েছিলাম। তা আমার লাস্ট কাজ দেওয়া আছে, কাজের ভিডিও দেওয়া আছে কলকাতার, ওই কাজটা এখনো পর্যন্ত কমপ্লিট করিনি। তাই এই চ্যানেলের যা ভাব, ইউটিউবের যা ভাব দেখছি, এই কারণেই আমি দিইনি, ওটা স্টপ করে রেখে দিয়েছি। মানে এর পরবর্তীতে ওই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন এই ভিডিওগুলো। তো বিষয়টা কি দেখুন, এইরকম দুমদাম করে যে ইউটিউবারগুলোর এইভাবে মানে বসিয়ে দেওয়া, যে ধরেন মনিটাইজেশন কেড়ে নেওয়া বা চ্যানেল টার্মিনেট করে দেওয়া, এই কেসগুলো অ্যাকচুয়ালি ইউটিউব এইরকম করে কেন আমি একটু বলি। দেখা যাচ্ছে এটা তো ধরেন পুরো আমাদের আমেরিকার সরকার, আমাদের তো ইন্ডিয়া বা বাংলাদেশ নয়, এটা আমেরিকার সরকারের হাতে আছে। তা কি করে, যখনই এইরকম টাকা পয়সার সংকট পড়ে, তখন কি করে, এই রকম ইউটিউবারদের প্রচুর টাকা যেরকম পড়ে থাকে, ধরেন আমার এই অল্প টাকা, এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি ইউটিউবার আছে, তাদের কি করে, ওই চ্যানেলটার কোনো একটা ইস্যু দেখিয়ে বন্ধ করে রেখে দেয়। এবং কি হয়, ওই যে বাকি যে টাকাগুলো ওদের কাছে আছে, সেই টাকাগুলো আর দেয়া লাগে না। অনেকে দেখা যাচ্ছে ইউটিউব ছেড়ে দিয়ে চলে যায়, বা দেখা যাচ্ছে যে এরকম কোনো একটা ইস্যু চলে আসলো, তখন এই একটা অজুহাত দিয়ে তাকে টাকা দেয়া হলো না। যেরকম ইউটিউব রয়েছে, গুগল রয়েছে, অ্যাডসেন্স রয়েছে, সবই কিন্তু আমেরিকার হাতে। তা এইরকম কেস করে ওই টাকাটা কি করে, ওরা নিজেরাই রেখে দেয়। এটা অ্যাডের একটা প্রচুর টাকা আসে, সেই পরিমাণে আমাদের টাকা দেয় না। তা আমাদের যে টাকাটা আসে কীরকম আমি বলি, দেখা যাচ্ছে যে একটা অ্যাডে যদি 1 টাকা আসে, 1 টাকা আমি ধরে নিলাম, সাপোজ 1 টাকা আসে, সেই টাকাটা কি করে, প্রথমত ইউটিউব অর্ধেক রেখে দেয়, হাফ রেখে দেয়। হাফ রাখার পরে তখন কি করে, আমেরিকার সরকার ট্যাক্স নেয়, তারপরে অ্যাডসেন্স নেয়, তারপরে আমাদের ভারত সরকারের কাছে আসে, ভারত সরকার ট্যাক্স নিচ্ছে, তারপরে কি করছে, আমাদের ব্যাংকে আসছে, ব্যাংকেও আমাদের দিতে হয় পয়সা, তারপরে যেটুকু বেঁচে থাকে সেইটুকু আমাদের হাতে এসে পৌঁছায়। তা এইরকম কেস গিয়ে দাঁড়ায়। বর্তমানে আমার ওই দেখা যাচ্ছে যে এই 3-4 মাসে হয়তো দেখা গেল খুব বেশি হলে পারে ওই 20,000 কি 22,000 টাকা মতো মানে পড়েই আছে। তা এইরকম এই লক্ষ লক্ষ কোটি কোটি ইউটিউবার রয়েছে, আমার তো সামান্য ইনকাম, কিন্তু এমন এমন ইউটিউবার আছে তাদের প্রত্যেক দিন প্রায় দেখা যাচ্ছে যে আপনার 1-1.5 লাখ টাকা করে ইনকাম হয়। তাদের অন্য কন্টেন্ট নিয়ে কাজ করে। আমার এসব অ্যাকচুয়ালি ভাইরাল হবেও না, এটা কাজের জিনিস। হয়তো দেখা গেল যে আপনার প্রয়োজন, তখন আপনি সার্চ করে দেখছেন, বা কোনো একটা অসুবিধা বা কাজের মধ্যে পড়ে গেছেন, তখন আপনি সার্চ করে দেখছেন, তার আগ পর্যন্ত এটা দেখেন। এই যে প্রচুর পাবলিকের কাছে যাবে আমার যে ভিডিও, সেই সব কিছুই হয় না। তা এরকম একটা কেস গিয়ে দাঁড়ায়। তা যাই হোক, মোটামুটি আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট রিফান টিভিতে। রিফান টিভি, REFUN TV, এটা লিখে সার্চ করবেন, আপনার সামনে চলে আসবে।
আর যদি তাও না হয় তাহলে @@ রিফান্ড টিভি বললে পারেই আপনার একদম সামনে চলে আসবে। তা যাই হোক, এইটুকু নিয়েই আপনার সামনে এসেছিলাম। আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর নেক্সট ভিডিওগুলো ওখানেই পাবেন। মানে এখানে আমি এই অ্যাপ্লিকেশান করতে গেলে পারে আমার অনেক টাইম লেগে যাবে, আর অ্যাপ্লিকেশান করলে পারেই আপনার আর নতুন করে ভিডিও দেওয়া যাবে না। তা এই কারণেই আমি এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তা চলুন, ওই চ্যানেলে আপনার সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।